হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা রাখছি যে যেখানেই আছো তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে। তো বন্ধুরা এখন বেজে গেছে কিন্তু 6:30 আর দিনটা হচ্ছে শুক্রবার। আমি ঘুম থেকে উঠেছি কিন্তু আরও একটুখানি আগে। প্রতিদিনের মতন দিনটা তো শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে একটুখানি বাইরে বসেছিলাম, আর বসে একটু মনে মনে প্ল্যান করে যে আজকে কি কি কাজ করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। তো প্ল্যান করে এই যে দেখো এখন কাজে লেগে পড়েছি। সকালে বাসি কাজের ভিতরে যে কাজটা আগে করি সেটা হচ্ছে আমি বাসি ঘরটাকে আগে ঝাড়ু দেই, তারপরে ঘরের দরজায় জল ছিটিয়ে দিই আর গেটের মুখেও জল দিই, দিয়ে তারপরেও যা কাজ থাকে বাসি কাজ সেগুলো সারি। তো চলো বন্ধুরা, সকাল 6টায় ঘুম থেকে উঠে সারাদিন আমি কি কি কাজকর্ম করছি সেগুলোই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার কিন্তু অনুরোধ রইল, আর দেখে জানিও কমেন্ট করে। তোমাদের কমেন্টগুলো দেখে খুব খুব ভালো লাগে। আর যারা আমার ব্লগ রোজ দেখছো, ভালো ভালো কমেন্ট করছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলের ব্লগগুলো দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল অল বাটনটির সঙ্গে অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর মন সতেজ থাকে। এছাড়া কাজ করার জন্য সারাদিন তো প্রচুর সময় পাওয়াই যায়। যারা রোজ সকালে ঘুম থেকে ওঠো তারাই নিশ্চয়ই জানো যে সকালবেলা ওঠাটা কতটা উপকার হয়, উপকারিতা সেগুলো। সকালে উঠলে কাজের জন্য যেমন সময়ও বেশি পাওয়া যায়, এছাড়া কাজের গতিও কিন্তু বেড়ে যায়। যখন কেউ ভোরবেলা উঠে তাদের কিন্তু অন্যদের তুলনায় সক্রিয় থাকে এবং কাজে সময়ও নেই কম। আরও একটা কথা, সকালে ঘুম থেকে উঠলে কিন্তু মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায়। সকালে ঘুম থেকে ওঠা মানেই তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, এতে ঘুমও ভালো হয়। আর প্রথম প্রথম একটু অসুবিধা হলেও পরে অভ্যাস হয়ে যায় সকালবেলা ওঠাটা। আর আমিও সেই অভ্যাসটা করে নিতে চেষ্টা করছি। সকালে ঘুম থেকে উঠলে অনেকগুলো কাজও আমার সকাল সকাল হয়ে যায়, আর বাকিটা অনেকটা টাইমও হাতে পাওয়া যায়। সেই হাতে পাওয়া টাইমটা আমি নিজের মতন করে কাটাতে পারি, তখন দেখবে মনটাও ভালো লাগে। আর যখন মন মানসিকতা ভালো থাকে তখন দেখবে সংসারটা গুছিয়ে করতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমি এদিকে উঠানটা পরিষ্কার করে নিয়েছি, পাশে উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে বাসন কালকে রাত্রে ধোয়া হয়নি, বাসন কয়টা বার করে নিয়েছি, সঙ্গে কিন্তু ব্রাশটাও মুখে দিয়ে নিয়েছি। তো বাসন কয়টা ধুয়ে ব্রাশ করে তারপরে আমি বাসি নাইটিটা চেঞ্জ করব, ইস্ত্রিবিতি করব, করে সকালে রান্নাবান্না করব। আমার সংসারের কাজগুলো তো আমার একা হাতেই সব করতে হয়, তাই চেষ্টা করি একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজগুলো করে নিতে। এই তো দেখো 1 গ্লাস গরম জল করে নিয়েছি, এটা খাবো। আর এদিকে চা বসিয়ে দিচ্ছি, মেয়েকেও দুধ গরম করে দিব, দিয়ে আমি 1 কাপ চা করে খাবো। বাসি কাজগুলো সেরে ব্রাশটা করে তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে ইস্টিবিটিটা করলাম। তারপরে এই যে চা করছি, এখন গরম জল করে খেয়ে নিয়েছি 1 গ্লাস। আজকে একজনের জন্যই, আমার জন্যই শুধু 1 কাপ চা করছি। আর ভাত করব, তরকারি করব। হিমাশ্রীর পাপা চা খেলে না ভাত খেতে চায় না, বলে খিদেটা চলে যায় বলে। আমার আবার সকালবেলা চা লাগে 1 কাপ। 1 কাপ চাটাই যে কতটা এনার্জি আনে
মানে যারা চা খাও তারাই বুঝতে পারবে। তারপরে দেখো এই যে চা খেতে খেতে কালকের একটু তরকারি ছিল, গরম করে একটা ছোট্ট ডেকচির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে তরকারি করছি। অল্প একটু মাছ আছে, মাছ দিয়ে ঝিকে আলু দিয়ে ডাটার দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আর ছোট্ট ডেকচিতে ভাত করেছি, কারণ কালকেরও ভাত আছে, সেগুলো গরম করব। রাত্রে রান্না করেছিলাম, রাত্রে আর ভালো করে খাওয়া হয়নি কারোরই, কেন জানি না, তো ভাত রয়ে গেছে, তো সেগুলো গরম করব। তো চলো, আমার এদিকে কিন্তু রান্না হয়ে গেছে, কালকের তরকারিটাও গরম করে নিয়েছি, আর আজকে যেটা করেছি সেটা একটু বেশি করে করে রেখেছি। বারে বারে একটু একটু করে তরকারি করতে ইচ্ছে হয় না, এখন খাবো, দুপুরবেলাও খাবো, আর রাত্রে আবার কিছু একটা রান্না করব। তো চলো, সকালের রান্না হয়ে গেছে, বলতে পারো দুপুরের রান্নাও হয়ে গেছে, দুপুরেও আর কিছু রান্না করব না। তো হিমাশ্রীর পাপা এদিকে ওই যে কালকের তরকারিটা এটা গরম করে রেখে দিয়েছি, খেলে তো খাবে, না খেলে আমি পরে দুপুরে খাবো। তো হিমাশ্রীর পাপা স্নান করতে ঢুকেছে বাথরুমে, তো বাথরুম থেকে বেরোতে বেরোতে এদিকে আমি বিছনাটা একটু গুছিয়ে নিই। আমার বিছনায় ব্ল্যাঙ্কেটটা দেখে হয়তো ভাবছো তোমরা যে এত গরমে এখনও ব্ল্যাঙ্কেটটা কেন নেই। দিনের বেলা না বেশ গরম পড়ে, রাত্রে আবারও ঠান্ডা লাগে। আমরা তো পাহাড়ে থাকি, পাহাড়ে না বেশ হাওয়া থাকে রাত্রে, সকালবেলাও একটু ঠান্ডা ঠান্ডা লাগে এখনও, আবার রাত্রেবেলাও লাগে। তার মধ্যেও তো কয়েকদিন ধরে দিনটাও মেঘলা, এই বৃষ্টি পড়ছে, দিনের বেলা রোদ উঠছে, রাত্রে আবার বৃষ্টি পড়ছে, তার জন্য এই যে ব্ল্যাঙ্কেটটা এখনও নেই। আমি নেই না, বিশেষ করে হিমাশ্রীর পাপাই নেই, আর মেয়ের তো বেশ গরম লাগে, মেয়ে তো নিতেই চায় না, ও আমার মতনই। তো যাই হোক, দেখো এদিকে আমি বিছনাটা কিন্তু গুছিয়ে নিয়েছি, বিছনা চাদরটা কিন্তু আর তুললাম না, আগেরটা একটু ঝেড়ে আবারও পেতে দিয়েছি। আলনারও কাপড় চোপড়গুলো উল্টাপাল্টা হয়ে গেছে, এখন আর আলনাটা ধরবো না। হিমাশ্রীর পাপা স্নান করে বেরিয়ে গেছে, তো আগে খাবার দিয়ে দিব, খেয়ে দিয়ে বেরোনোর পর রান্নাঘরটাও একটু ভালো করে আজকে পরিষ্কার করব। এদিকে দেখো এই যে 100 টাকার জিনিস রেখেছি, সরি 100 টাকার নয়, এখানে 200 টাকার জিনিস আছে। 100 টাকার চামচ রেখেছি, আর 100 টাকার এই ঝুড়িটা রেখেছি। তো রান্নাঘরটা ধরেছিলাম পরিষ্কার করতেই, তখন এই রাস্তা দিয়ে 100 টাকার জিনিস এগুলো ডেকে ডেকে যাচ্ছিল, রোজ দিনই আসে, তো আজকে ভাবলাম এই একটা জিনিস রাখি। তো বেরিয়ে গিয়ে পেয়েও গেছি হাতের মাথায়, তো এটা নিয়ে নিয়েছি, আর চামচগুলো নিয়েছি। বাচ্চারা ঘরে থাকাতে চামচ আমার ঘর থেকে নাই হয়ে যায়। তো ঝুড়িটা ধুয়ে রেখে কয়েকটা বাসনও ধুয়ে নিয়েছি। আজকে না রান্নার পর আর রান্নাঘরটা পরিষ্কার করিনি, রান্নার জায়গাটাও পরিষ্কার করিনি, জানি আজকে একটু ধরলে অনেকটা টাইম লাগবে। খাওয়া দাওয়ারও দেওয়ার বাকি রয়েছিল, তারপরে বিছনাটাও গোছানোর বাকি ছিল, ভাবলাম খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে এগুলো আস্তে ধীরে করব। তো হিমাশ্রীর পাপা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তারপরে এই যে আমি আস্তে ধীরে আবারও আমার কাজে লেগে পড়েছি। তো এই ঝুড়িটার মধ্যেই এই মশলা ডিব্বা মশলাদানিগুলো রাখবো আর কি। তো আজকে এই যে তক্তাটা খুলে নিচ্ছি, দেখো আগে নামিয়ে নিলাম, আর খোলার পরে এই জায়গাটা একটু ফাঁকা লাগছে। আর এত ডিব্বাগুলো এটার মধ্যে ছিল না, অল্প কয়েকটাই ছিল, তো এই ঝুড়িটার মধ্যে রেখে দিলে আর তক্তাটার দরকার নেই। তো এই যে ভালো করে বেড়াটা একটু মুছে নিচ্ছি, টিনের বেড়া, এইগুলোতে একটু তেল ছিটে ছিটে পরে দেখতে খারাপ লাগে, আর ধরলেও একটা আঠা লাগে, ভালো লাগে না। তো এই যে দেখো মগের মধ্যে একটু শ্যাম্পু ঢেলে নিলাম। এই শ্যাম্পুটা তোমাদের আগেও বলেছি, এটা ডেট ফেল হওয়া, তো এটা তো আর মাথায় দিতে পারবো না। এইগুলো দিয়ে আমি এই যে মশলার ডিব্বা রান্নাঘরে ডিব্বাগুলো একটু তেল তেল হয়ে থাকে না, এই একটু দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছলে বেশ ভালো হয়ে যায়, তারপরে আর তেল চিটকে ভাবটা লাগে না, বেশ পরিষ্কারও লাগে দেখতে। তো চলো এই যে মুছে রয়েছে, আবার জায়গা মতো রেখে দিব। আর এই মশলাগুলো আর এই ডিব্বাগুলো সব আমার আমিষের, তার জন্য এই সাইডে তক্তাটা নিয়ে রেখেছিলাম। তো আজকে তক্তাটা খুলে দিয়ে এই ঝুড়িটার মধ্যেই দেখো রেখে দিচ্ছি, দেখতেও বেশ ভালো লাগছে। আর বাসন তো আর একটার উপরে যে মশলাগুলো রাখি, মানে বেশি করে নিয়ে আসে, তো 1 মাসের বাজার উঠিয়ে এনে, তো বেশ বেশিটা আমি বড় ডিব্বার মধ্যে ভর্তি করে উপরে রেখে দিই, আর অল্প অল্প করে নিই এটার মধ্যে, মশলাদানির মধ্যে নিয়ে। এটা আমিষ সবসময় রান্না করি, আর মাঝে মধ্যে তো নিরামিষও খাওয়া হয়, তার জন্য ওইটা আলাদা করে আমি রেখেছি ওইটার মধ্যে, সেখানে মাছ টাছ
ধরে আর ধরি না। তো যাই হোক, চলো আমি ডিব্বা ডুব্বা মশলা দানি আমি সব মুছে নিয়েছি। ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আবার মুছে জায়গা মতো রেখে দিয়েছি। এখন এই যে গ্যাস চুলাটাও মুছে নিচ্ছি। এটাকেও আগে শ্যাম্পুর জল দিয়ে একটু মুছে নিচ্ছি আগে। তারপরে এই যে শুকনো কাপড় দিয়ে ভালো করে গ্যাস টেবিলটাও মুছবো আর গ্যাস চুলাটাও মুছে নিচ্ছি। যে কোনো ঘরের যে কোনো পার্টে যদি গোছানো বা ক্লিন রাখা যায়, জায়গার জিনিস জায়গায় রাখা যায়, তাহলে দেখবে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। সকালের দিকে ক্লিনিংয়ের কাজটা যদি সেরে নেওয়া যায়, যতটা পরিপাটি রাখা যায়, দেখা যায় তাতেই মনে হয় সারাদিনের অর্ধেকটা কাজ হয়ে গেল। তবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। যেদিন সকাল সকাল উঠতে দেরি হয় সেদিন আর হয় না। বাড়িতে যদি বাচ্চারা থাকে, বাচ্চাদেরও কেউ সময় দিতে হয়। এদিকে কিন্তু আমি রান্নাঘরটাও ভালো করে গুছিয়ে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। ওই রুমটাও গুছিয়ে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। দিয়ে তারপরে যে দেখো মুছে নিচ্ছি। যত্ন সহকারে রাখলে যে কোনো জিনিসেই ভালো থাকে, সেটা জিনিসপত্রই বলো, সম্পর্কই বলো, সব কিছুরই যত্নরই দরকার হয়। অবহেলায় অযত্নই সম্পর্কগুলো ধীরে ধীরে কেমন ফেড হয়ে যায়। সম্পর্কে সেরকম টানটা আর থাকে না। সেই রকম যে কোনো ঘরে যে কোনো জিনিসে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, ধুলোবালু পড়ে থাকে, তাহলে সেইগুলো কেমন অকার্যর হয়ে যায়। আমাদের ঘরটা যেমনই থাক, সেই ঘরটার মধ্যে যতটুকুই জিনিস আছে সেগুলোই যদি আমি একটু যত্ন করে পরিষ্কার করে গুছিয়ে রাখি, একটু দেখতে ভালো লাগে। আর যখন অগোছালো থাকে, জিনিসপত্রগুলো এদিক ওদিক পড়ে থাকে, জিনিসপত্রতে ধুলোবালুগুলো পড়ে থাকে, তখন কিন্তু নিজেরও একটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমি এদিকে দেখো স্নান দান করে যে পূজাটাও দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। এখন শুধু খাওয়া দাওয়াই করবো। নীলাশ্রীকেও স্নান করানো হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। টাটা।